হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে কালী পূজার ভিডিও। কালী পূজা তো কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো আমার তোলা ছিল মোবাইলে, কিন্তু এডিট করা হয়নি, সময় পাচ্ছিলাম না। তাই আজকে একটা এডিট করে পোস্ট দিচ্ছি। তো চ্যাংড়াবান্ধা কালী পূজা মোটামুটি ভালোই হয়। তো চ্যাংড়াবান্ধার সকল ছোট বড় সকল কালী পূজা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা না টেনে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সব কিছুই দেখতে পারবেন। বন্ধুরা, আমরা এখন এই যে পেট্রোল পাম্পের পুজোর এখানে আছি। এখান থেকেই আমি স্টার্ট করলাম দেখা। তো এই যে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পের পুজোর এখানে রাস্তায় খুব সুন্দর করে টুনি বাবলার লাইটিংগুলো দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং নিচ দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এখন চলে আসলাম বিডিও অফিস, চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। কিন্তু এই পুজোটা অন্য সাইডে পশ্চিম দিকে পড়তেছে, তাই আমাদের সাইড আলাদা, এখানে দাঁড়াবো না। আমরা চলে যাচ্ছি এখন কাঠ মিলের এখানে। এটা এদিকে আছে, এটা ক্লাব হলো বিবেকানন্দ, চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো এই ক্লাবে এখন পুজোটা আমরা দেখবো, এটা এই সাইডে আছে, তাই এটা দেখে যাব। তো এটা এখনই আমরা দেখবো, আপনারা দেখতে পারবেন। বাইকটা নিয়ে এসছি, বাইকটা রাখার একটা জায়গা খুঁজতে হবে। এই যে পূজা দেখতে পাচ্ছেন, এই যে পূজা মণ্ডপ খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন ঢুকতেছে। আর এইখানে ওরা এই যে ক্লাবের বিভিন্ন ট্রফিগুলো রাখছে। আর এই যে পূজা মণ্ডপ, আর একটু ওইদিকে এই যে একটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে গাছ বানানো হয়েছে, খুব সুন্দর করে লাইটিং এর গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বানানো হয়েছে পাটকাঠি, সিন্ডা আর কি, যারা যেগুলো আমরা বলি সিন্ডা, পাটকাঠি দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর করে এই যে ডিজাইনগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন জোনাকির মতো চিকচাক চিকচাক করতেছে। আর এইখানে একটা এই যে চক্রের মতো বানাইছে কিছু একটা, কি নাম ঠিক জানি না, তবে চক্রের মতো কিছু একটা বানাইছে, খুব সুন্দর দেখা যাচ্ছে লাইটিং আর আলো দিয়ে। আর এই যে চিকচিক চিকচিক করতেছে লাইটিং জোনাকি পোকার মতো, খুব সুন্দর লাগতেছে, বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই চক্রটাও ভালো লাগতেছে আমার। তো যারা আসছিলে কাছাকাছি বন্ধুরা, তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো ভিডিওটা টানবেন না, ধৈর্য সহকারে দেখুন। চ্যাংড়াবান্ধার বড় বড় কালী পূজাগুলা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। কি সুন্দর চিকচিক। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন, এত লোকজন হয়েছে আর বলা যায় না, চিকচাক চিকচাক করতেছে জোনাকি পোকার মতো লাইটিং গুলা, ভালো লাগতেছে দেখতে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন। এই যে কালী মায়ের মূর্তি এতক্ষণ পরে পেলাম, অনেক দূর পর্যন্ত একটু হাঁটতে হয়। আর এই যে খুব সুন্দর, এই যে আমার ছেলে আর মেয়ে প্রণাম করে দিল। এখন আমরা চলে যাব, সবাই মোবাইলে ছবি তুলে দিচ্ছে। এখন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এই যে রাস্তার লাইটিংগুলো খুব সুন্দর। এখন সবচেয়ে বড় পূজা যেটা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন চ্যাংড়াবান্ধার সবচেয়ে বড় পুজো হয় এখানে, সেটাতে ঢুকবো। এইখানে চলে আসছি, বাইকটা রাখার একটা ব্যবস্থা করতে হবে। বাইকটা এইদিকে কোথাও রাখতে হবে, কেননা খুব জায়গা জঞ্জাট, রাস্তায় তো বাইক রাখা যাবে না, একটু সাইডে কোথাও রাখতে হবে। তো বাইকটা রেখে এখনই ঢুকবো এই পুজোতে। আর এই যে রাস্তার লাইটিংগুলো দেখুন, খুব সুন্দর, প্রচুর লাইটিং লাগানো হয়েছে রাস্তায়, চারিদিকেই শুধু আলো আর আলো, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই শুধু লাইটিং আর আলো দিয়ে ভর্তি। কত লাইটিং, যে কত কি লাগানো ধরনের লাইট, তো আর বলা যায় না। তো যারা আসুনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। পক্ষ থেকে আসুন, পরিবার পরিচয় নিয়ে উপভোগ করুন, তবে সব সময় ভিড়ের মধ্যে সাবধানে থাকুন। শিশু ও প্রবীণদের দিকে রাখুন বিশেষ খেয়াল। মনে রাখবে সচেতনতার বার্তা
বিদ্যুৎ বা গ্যাসের তার নগদ আগ্রহী না, বাতিল অবসর করবেন না, মন্ডল গ্রামের সংখ্যা সম্পূর্ণ নিষিদ্ধ রাখুন। এবং মনে রাখবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। পুজোর আনন্দে মানুষ, কিন্তু গতি নয়। নিরাপত্তাই হোক সবার আগে। পরিবেশের দিকে আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন। পরিবেশকে রক্ষা করার তাগিদে আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। মনে রাখবেন, একটি গাছ হাজার গাছ। বলতে কখনোই সমস্যা নয়, আসুন আমরা নিয়মিত সমাজের গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই, সবুজ রক্ষা করি। সকলেই ভালো থাকবে। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। তো বন্ধুরা, এখনই সবচেয়ে বড় পুজোটা ঢুকবো, চ্যাংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব। স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের 34তম বর্ষের সেবা পুজো উৎসবে আমরা সকলকে জানাই স্বাগত। শরৎ শেষে হেমন্তের আকাশে যখন শ্যামা ধ্বনি ভেসে আসে, তখনই আলোয় আলোকিত হয়ে ওঠে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের শ্যামা পুজো প্রাঙ্গণ। শ্যামার আরাধনায় এই পবিত্র মুহূর্তে স্বাগত আপনাদের বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের শ্যামা পুজো প্রাঙ্গণ। আমাদের এবছরের থিম প্রকৃতি এবং সমারোহে সমারোহে। বন্ধুরা, এই হলো ক্লাব বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, সবচেয়ে সম্পদশালী ক্লাব। আর আমরা এখন এই যে পাশ দিয়ে যাচ্ছি হাই স্কুল মাঠে। হাই স্কুল মাঠে হচ্ছে পূজা মণ্ডপ। আর এই যে রাস্তাটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর ডিজাইনের লাইটিং, খুব সুন্দর লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছেন পূজা, আর এই যে আমার ছেলে মেয়ে, আর ওই যে দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপ। এইখানে বন্য সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, বন সংরক্ষণ থিম করানো হয়েছে পরিবেশকে কেন্দ্র করে। খুব সুন্দর পূজা মণ্ডপ, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পূজা মণ্ডপ। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না, কিন্তু অ্যাকচুয়ালি পূজা মণ্ডপটা বিশাল বড় আয়তনের করছে, অনেক দূর পর্যন্ত। আর এই যে উপরের লাইটিংগুলা, একটা লাইটিং বিশাল বিশাল পুতুলগুলা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরার মাধ্যমে অতটা বড় করে দেখাতে পারতেছি না, তবে যারা আসছে তারা তো জানোই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পিরামিডের মতো বানিয়েছে, তার নিচে এই যে দেখতে পাচ্ছেন বন্যপ্রাণী সংরক্ষণ, এই যে খুঁড়ি নিয়ে যাচ্ছে। আর এই যে বন্যপ্রাণী, এই যে পাখির বাসা, হাতি, এইরকম একটা থিম বানানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে বিশেষ করে বাচ্চাদের। আর এই যে বন্য জীবনযাপন, গ্রাম ফরেস্ট এলাকার যে মানুষজনগুলা। আর পাশে এখানে একটা এই যে মেলা, বিশাল বড় মেলা বসেছে, কচি কাচাদের খুব ভিড়, খেলনার জিনিসপত্র চারিদিকে, নাগরদোলা, আপনারা যা কিছু মহিলাদের জিনিসপত্র সাজানোর সব কিছুই কিনতে পারবেন এই মেলায়। তো আমরা এখন চলে আসলাম ভিআইপি মোড় ইয়াং অ্যাসোসিয়েশন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভিআইপি মোড় ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা। এখানে মণ্ডপটা খুব সুন্দর বানানো হয়েছে। আর এই যে মণ্ডপ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পুজো। আর এই যে ঠাকুর। আর এটা হলো আমরা দক্ষিণায়ন ক্লাব এখন যাচ্ছি চ্যাংরাবান্ধা বাস স্ট্যান্ড থেকে। গোটা রাস্তাটায় খুব সুন্দরভাবে লাইটিং, শুধু আলোকসজ্জা দিয়ে এটাই বিখ্যাত। খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে, এত লাইট আর এত কিছু লাগানো হয়েছে, আর ঠিক ঠিকানা নাই। তো আপনারা যারা আসছেন তারা তো জানোই, আর যারা আসেনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। খুব সুন্দর পূজা করছে চ্যাংরাবান্ধা দক্ষিণায়ন ক্লাব। এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণায়ন ক্লাব। আর এটা হচ্ছে পূজা মণ্ডপ, এই যে ভিতরে ঘাস লতা পাতা খুব সুন্দর। এই যে আমার ছেলে আর মেয়ে প্রণাম করে ঢুকে পড়লো। এই যে খুব সুন্দর পূজা করছে। এগুলো সব বানানো হয়েছে পাটকাঠি, বিভিন্ন রকম এই সাধারণ কিছু জিনিস দিয়েই বানানো হয়েছে, কিন্তু লাইট দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে রাত্রেবেলা, কি আর বলবো, খুব সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর পূজা হয়েছে।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কাস্টম অফিস, চেংরাবান্ধা কাস্টম অফিস। চেংরাবান্ধা তো এক্সপোর্ট ইম্পোর্ট স্থলবন্দর, আন্তর্জাতিক স্থলবন্দর, সেই হিসেবে এখানে কাস্টম অফিস আছেই। তো এইখানে এটা হলো কাস্টম অফিসের পুজো। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এই যে পূজা, অনেক পুজো চেংরাবান্ধায়। তো আমি ছোটগুলো তো দেখালাম না, এগুলো বড় বড়গুলো আর কি ভিডিওর মাধ্যমে আমার মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিও তুলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কীরকম ভিডিও আপনাদের দেখতে ইচ্ছে করে সেগুলো কমেন্ট করে জানাবেন, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে একটু আগ্রহ বাড়ে। খুব সুন্দর পরিবেশ চেংরাবান্ধা মোট কথা, খুব ভালো কালী পূজা হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে বানানো হয়েছে ভূত, ভূত দেখানো হচ্ছে। প্রচুর ভিড়, এখানে খুব ভিড়। আর এই যে গেট, এখানে ঢুকেই দেখতে পারবেন ভূত, বিভিন্ন সব ভূতগুলা, এখানে বিভিন্ন প্রকার ভূত দেখতে পারবেন। আর এই যে এটা হলো আরজি পার্টি ক্লাব, তেলিপাড়া, চেংরাবান্ধা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে। আর এখানে এখনই ঢুকবো, আমি গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। খুব ভিড় এখানে, একটু ভিড়, অল্প অল্প করে ঢুকার দিচ্ছে, না হলে প্যান্ডেল ওরা ভেঙে ফেলবে। এই যে এখনই ঢুকে পড়বো। এখানে বিভিন্ন রকমের ভূত দেখানো হচ্ছে, শ্মশান এবং মরা পুড়ছে এরকম কঙ্কাল ভূত সব কিছুই এখানে দেখানো হচ্ছে। আলো বাঁশঝাড় জঙ্গল এমনভাবে সাজানো হয়েছে, সত্যিকারের মনে হচ্ছে। সবাই মোবাইলে ক্যামেরা করছে, আমিও তাই করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কঙ্কাল ভূতগুলা নাচানাচি করতেছে, বিভিন্ন রকম সব আওয়াজ শব্দ এখানে আছে। আমি দেইনি, কারণ হলো কপিরাইট এসে যাবে, তাই চ্যানেলটা আমার নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এই সাউন্ডগুলো রেকর্ড দিতে পারলাম না, মাফ করবেন। নাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আওয়াজ শব্দ হচ্ছিল, ওগুলা দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, তাই আমি দেইনি। এই যে ভয়ঙ্কর একটা রূপ, ছোট ছোট বাচ্চাদের একটু ভয়ের কারণ হতে পারে, সাবধানে রাখবেন, সাবধানে ঢুকানো দরকার এইসব জায়গায়। কেননা সবার আগে সাবধানতা এবং নিরাপত্তাটাই আগে। তারপরে এই যে এখানে কীর্তন করছে কিছু লোক। আর এইদিকে এই যে মোড়া পুরাবে শ্মশান একটা বানানো হয়েছে লাইটিং দিয়ে। এই যে একটা মোড়া পুড়তেছে আর একটা মোড়া রেডি করে রাখছে। খুব সুন্দর একটা ব্যবস্থা দেখার জন্য বানিয়েছে। অবশ্যই বাচ্চাদের একটু সতর্ক করে দেখানো দরকার, কারণ ভয় পেতে পারে। আর এই যে ভূতগুলো সব এই যে তপস্যা করছে বিভিন্ন তান্ত্রিকরা, এরকম থিম বানানো হয়েছে আর কি। এই যেখানে একটা লাশ পড়ে আছে। আর এইটা হলো বিডিও অফিস, পূজা মণ্ডপ এর মধ্যে সবচেয়ে বড় ভালো মণ্ডপ বানিয়েছে। তো এটা হলো চেংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, বিডিও অফিসের ঠিক উল্টো দিকে। খুব সুন্দর একটা থিম বানিয়েছে। এটা যে কি বানিয়েছে আমি বুঝতে পারতেছি না, কোনো পশু প্রাণী হবে, অবশ্যই কিছু পশু প্রাণী। খুব সুন্দর কিছু বানিয়েছে দেখার মতো। এগুলো সব মনে হচ্ছে পিতলের কাঁসা, পিতলের দিয়ে তৈরি, কিন্তু আসলে না, এগুলো সব শোলা থার্মোকল এগুলো দিয়ে বানানো। খুব সুন্দর নরম তুলতুলে, আমি একটু টাচ করে দেখছিলাম, কিন্তু দূর থেকে এমনভাবে রং করে রাখছে যেন মনে হচ্ছে কাঁসা পিতল দিয়ে তৈরি, কিন্তু আসলে না। মণ্ডপের দিক থেকে এটাই সবচেয়ে ভালো হয়েছে।
আর থিমের দিক থেকে ওটা হাই স্কুল মাঠেরটা। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।